প্রাণ ফিরে পেতে শুরু করেছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে একাডেমিক কার্যক্রম। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বরিশাল ব্রজমোহন কলেজে আছেন রিপোর্টার অপূর্ব অপু। যাচ্ছে তার কাছে। অপু, আচ্ছা, প্রথমে বলে রাখি, বরিশালে আজকে ভোর থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে, কখনো মুষলধারায়, কখনো বা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ঠিক এই মুহূর্তেও বরিশালে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি উপেক্ষা করে আমরা দেখছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা আসছে। কেননা গতকাল কি প্রায় 1 মাস পর ক্লাস খুলেছে, এবং সেই ক্লাস খোলার পরপরই শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীরা সবাই ক্লাসে আসা শুরু করেছে। গতকালকে দেখেছি, গতকালকে আবহাওয়া ভালো ছিল, তবে আজকে বৈরী আবহাওয়ার মধ্যেও আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু আসছেন, অনেকেই আসছেন, এবং তারা বলছেন যে দীর্ঘদিন পর্যন্ত বন্ধ থাকায় তাদের আসলে সেশন জট হবে, পড়াশোনায় বিঘ্ন যাতে না হয় সেজন্যই তারা এই ক্লাসমুখী হয়েছেন। দেখছেন যে বাহিরে বৃষ্টি হচ্ছে। এর আগেও আমি যেটি জানিয়েছিলাম যে প্রায় 1 মাস পর বরিশালের, সারা দেশের ন্যায় বরিশালের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান গতকালকে চালু হয়েছে। যদিও বা বরিশাল বিশ্ববিদ্যালয় এর আগেই প্রায় আরো 1 সপ্তাহ আগে এক জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম শুরু হয়েছে বলে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর বদরুজ্জামান ভূঁইয়া। এর বাইরে অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এই মুহূর্তে যে ছবিটি দেখছেন এটি হচ্ছে বরিশালের ব্রজমোহন কলেজ। ব্রজমোহন কলেজ, এর আগে আমি সকাল থেকে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। হাতেমালি কলেজ, বরিশাল কলেজ, অমৃতলাল দে কলেজ, সরকারি মহিলা কলেজ সহ সবগুলো কলেজেই শিক্ষার্থীরা কিন্তু আসছেন, এবং তারা যেটি বলছেন, শিক্ষকরাও বলছেন যে তারা আসলে চাচ্ছেন যে দীর্ঘদিন যে গ্যাপটি তৈরি হয়েছে সেটি তারা এখন পড়াশোনার মধ্য দিয়ে পুষিয়ে উঠতে চাইছেন। সেই জায়গা থেকে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে বাইরে, কিন্তু বৃষ্টি বিভিন্ন জায়গায় জলাবদ্ধতাও তৈরি হয়েছে। তার মধ্যেও শিক্ষার্থীরা কিন্তু এসছেন, এবং সুষ্ঠুভাবেই, সুশৃঙ্খলভাবেই এই ক্লাস কার্যক্রম, ক্যাম্পাসগুলো সব জায়গা চলছে। এবং যারা শিক্ষার্থীরা এসেছেন এখানে, তারা কিন্তু একে অপরের সাথে কুশল বিনিময় করছেন। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরাও একে অপরের সাথে কুশল বিনিময় করছেন। তারা বলছেন যে তারা তাদের নিয়মিত যে কার্যক্রম সেটি তারা এখন আসলে অব্যাহত রাখবেন। এর বাইরে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে পরীক্ষার যে কার্যক্রমগুলো ছিল, সেই পরীক্ষা কার্যক্রমও এরই মধ্যে কিন্তু শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট শিক্ষক কর্মকর্তারা। বলছেন যে গ্যাপটি তৈরি হয়েছে, খুব দ্রুততম সময়ের মধ্যেই এখন কিন্তু আসলে সমস্ত ধরনের পরীক্ষা কার্যক্রমগুলো শুরু হবে। তো বরিশালে আমার কাছে সকাল 10টা পর্যন্ত ক্যাম্পাসগুলো যে চালু হয়েছে, শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে, সেখান থেকে সবশেষ এতটুকুই খবর ছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হওয়া শুরু করেছে, সে খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম বরিশালে।